ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন হেল্পলাইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফায়ার অপারেটর ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন প্রশ্ন হতে পারে, তুমি 5G সম্পর্কে কী জানো? এই 5G খুব একটা ভাইটাল জিনিস হতে চলেছে সারা বিশ্বে। আমরা জানি 4Gর পরে কিন্তু 5G লঞ্চ হতে চলেছে, অর্থাৎ 5G একটা খুব ভাইটাল জিনিস। এই সংক্রান্ত কিছু প্রশ্ন হতে পারে, তার ক্ষতিকারক দিক থেকে শুরু করে 5G থেকে কী ছড়াতে পারে, মানুষের কতটা ভালো বা মন্দ কোন দিকে 5Gটা থাকবে সেটাও কিন্তু আলোচনা করা হবে ভিডিওতে। অবশ্য 5G সংক্রান্ত প্রশ্নগুলো আপনাদের জেনে রাখা উচিত। ইন্টারভিউ বোর্ডে কিন্তু তারা এই প্রশ্নগুলো করতেই পারে। তারপরে 1947 থেকে 2020 সাল পর্যন্ত সমস্ত রাজ্যপালের নাম আপনাদের জেনে ইন্টারভিউ বোর্ডে যাওয়া উচিত। অর্থাৎ এই ইন্টারভিউ বোর্ডে আপনাদের এই সংক্রান্ত প্রশ্নগুলো করতেই পারে যে যে কোনো রাজ্যপালের নাম কত, যে কোনো একটা সাল উল্লেখ করে তারা রাজ্যপালের নাম কিন্তু জানতে চাইতে পারেন বা বলতে পারেন কতগুলো রাজ্যপাল ছিল 1947 থেকে 2020 সাল পর্যন্ত। তো অবশ্য ভিডিওটি 100% হেল্পফুল হতে চলেছে। সঙ্গে আনএকাডেমির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আপনি যদি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্যান্ডিডেট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাহলে এখনই আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করুন। আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করলে আপনি বিভিন্ন লাইভ ক্লাস পেয়ে যাবেন এবং বিভিন্ন মক টেস্টগুলো আপনি কিন্তু আনএকাডেমি থেকে দিতে পারছেন। এছাড়াও আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিলে আরও আনএকাডেমির যে যারা শিক্ষক রয়েছে, আনএকাডেমিতে যারা শিক্ষকতা করছেন, যারা এডুকেটার্স রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এটা কিন্তু করতে পারেন। তো এবারে আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, আমরা কয়েকটি প্রথমে প্রশ্ন লিখেছি, তারপরে 5Gর দিকে যাচ্ছি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কবে পরলোক গমন করেন? অটল বিহারী বাজপেয়ী পরলোক গমন করেছিলেন 2018 সালে। অটল বিহারী বাজপেয়ী কোথায় জন্মগ্রহণ করেন এবং কবে? 25শে ডিসেম্বর 1924 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়ে জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কার জন্মদিন সুশাসন দিবস হিসাবে পালিত হয়? অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসাবে পালিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সর্বপ্রথম কে হিন্দি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন? অটল বিহারী বাজপেয়ী সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রথম হিন্দি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন 1977 সালে। ভারতীয় জনতা পার্টির বিজেপি কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রতিষ্ঠা করেছিলেন 1980 সালে অটল বিহারী বাজপেয়ী। 1980 সালে অটল বিহারী বাজপেয়ী জনতা পার্টি বিজেপি প্রতিষ্ঠা করেছিলেন। 5G পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? এই ধরনের প্রশ্ন ইন্টারভিউ করতেই পারে। ইন্টারভিউ আরও বলতে পারে, বলুন তো 5G আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? ঠিক এইভাবে বলুন। স্যার বা ম্যাডাম যারাই থাকবে তাদের সম্বর্ধনা করে বলুন। বিশ্বের প্রায় 40টি দেশের 180 জন বিজ্ঞানী এবং ডাক্তার মানুষের স্বাস্থ্যের উপর এই 5Gর প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল করেছেন। এই প্রযুক্তি ক্যান্সারের সম্ভাবনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। 2018 সালের নভেম্বর মাসের ইউরোপের দেশ নেদারল্যান্ড যখন 5G পরীক্ষামূলকভাবে চালু হয়, তখন সেই দেশে প্রায় 300 পাখি মারা যায়। এটি হলো 5Gর ক্ষতিকারক প্রভাব, অর্থাৎ পরিবেশের উপরে 5Gর যে ক্ষতি। তারপরে প্রশ্ন হতে পারে, 5G টাওয়ার কি বিপজ্জনক? 5G টাওয়ার সম্পর্কে তোমার ধারণা কি? এই প্রশ্ন হতে পারে। না হয় প্রশ্ন করতে পারে, 5G টাওয়ার বিপজ্জনক কেন? ঠিক এইভাবে বলুন। বিগত 10 বছর ধরে 5G প্রযুক্তি উন্নয়ন চলছে। 5Gর দ্রুতগতিতে নিজের তৈরি করে নিচ্ছে আমাদের পরিবেশের প্রত্যেকটি বেতার তরঙ্গ বিকিরণ করে ক্যান্সারের কারণ। 2021 সালের মধ্যে বিশ্বের প্রায় প্রত্যেকটি শহরের 5G টাওয়ার থাকবে। 5G প্রযুক্তির মানুষের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক 4G তরঙ্গ দৈর্ঘ্য যেখানে আমাদের ত্বকের উপরে আঘাত আনে 5G প্রযুক্তি সেখানে আমাদের ত্বক ভেদ করে আরও অভ্যন্তরে যে ক্ষতি করবে। অনেক বিজ্ঞানী এক কথায় স্বীকার করেছেন এই কথাগুলো। এই ক্ষতিকারক তরঙ্গ দৈর্ঘ্যের ক্যান্সারের কারণ। পরে আরও প্রশ্ন হতে পারে, 5G প্রযুক্তি কি রোগ আনতে পারে? অর্থাৎ ইন্টারভিউয়ের প্রশ্ন হতে পারে, 5G প্রযুক্তির কি রোগ আনতে পারে? এই প্রশ্ন কিন্তু ইন্টারভিউ করতে পারে। অবশ্য এইভাবে বলুন, 5G প্রযুক্তি ক্যান্সার, বমি ভাব,
চামড়া ফুলে ওঠা, চুল পড়া, ক্ষুধামন্দা, শৈথিল্য, অঙ্গের ক্ষতি, গভীর হতাশায় একাধিক মানসিক রোগ হতে পারে এই 5G প্রযুক্তির জন্য। পরের প্রশ্ন হতে পারে, ক্ষতিকারক 5G প্রযুক্তির হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবো, বা প্রশ্ন করতে পারে ইন্টারভিউ বোর্ডে, তুমি 5G থেকে কিভাবে বাঁচতে পারবে, কিভাবে বাঁচতে পারবে। একটু স্পেলিং মিস্টেক আছে, অবশ্য কিছু মনে করবে না। 5G প্রযুক্তি কিভাবে, 5G প্রযুক্তি থেকে অর্থাৎ ক্ষতিকারক প্রভাবগুলো থেকে কিভাবে বাঁচতে পারবে, এইভাবে বলুন। এই বিপজ্জনক প্রযুক্তির হাত থেকে বাঁচতে গেলে মঙ্গল গ্রহে না গিয়ে রক্ষা পাওয়ার উপায় খুঁজতে হবে, কেননা এটা নির্দিষ্ট সময়ের পরে এই 5G টাওয়ার প্রতিটি শহরে কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। তখন এই বিপজ্জনক তরঙ্গের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আমরা আমাদের সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারব। অবশ্য আমরা এইভাবে উত্তরগুলো বলার চেষ্টা করব। এবারে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের 1947 থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যপালগণের নাম। প্রথম 1 নম্বরে রয়েছে, দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী 1947 থেকে 1948। BL মিত্র অস্থায়ী 1948। কৈলাস কার্জু 1948 থেকে 1951। ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় 1951 থেকে 1956। সুরজিৎ লাহিড়ী অস্থায়ী 1956। শ্রীমতী পদ্মজা নাইডু 1956 থেকে 67। ধর্মবীর 1967 থেকে 1969। দীপন নারায়ণ সিংহ অস্থায়ী 1969। শান্তিস্বরূপ ধওয়ান 1969 থেকে 1971। তারপরে হলো AL ডায়াস 1971 থেকে 1977। ত্রিভুবন নারায়ণ সিংহ 1977 থেকে 1981। ভৈরব দত্ত পাণ্ডে 1981 থেকে 1983। AP শর্মা 1983 থেকে 1984। উমাশঙ্কর দীক্ষিত 1984 থেকে 1986। সৈয়দ নুরুল হাসান 1986 থেকে 1989। TV রাজেশ্বর 1989 থেকে 1990। সৈয়দ নুরুল হাসান 1990 থেকে 1993। KV রঘুনাথ রেড্ডি 1993 থেকে 1998। AR কিদওয়াই 1998 থেকে 1999। শ্যাম কুমার সেন অস্থায়ী 1999। বীরেন জে শাহ 1999 থেকে 2004। গোপাল কৃষ্ণ গান্ধী 2004 থেকে 2009। দেবানন্দন কুয়ার অস্থায়ী 2009। মায়ানকোটে কেলাথ নারায়ণ 2010 থেকে 2014। কেশরীনাথ ত্রিপাঠী 2014 থেকে 2019। জগদীপ ধনকর 2019 থেকে বর্তমান, অর্থাৎ 2019 থেকে 2020 বর্তমান পর্যন্ত মোট পশ্চিমবঙ্গে 26 জন রাজ্যপাল ছিলেন। এই পর্যন্ত মোট পশ্চিমবঙ্গে 26 জন রাজ্যপাল। তাহলে প্রথম রাজ্যপালের নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, আর শেষ বর্তমান রাজ্যপালের নাম জগদীপ ধনকর। অবশ্য এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের ইন্টারভিউ বোর্ডে করতেই পারে। যেমন ফুড অ্যাসাইয়ের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করেছিল, বিভিন্ন ক্যান্ডিডেটকে প্রশ্ন করেছিল, ধরে নাও এইরকম কিন্তু তারা প্রশ্ন করেছিল যে BR আম্বেদকর কে ছিলেন। হয়তো BR আম্বেদকর কে ছিলেন ভারতীয় সংবিধান রচয়িতা, কিন্তু তিনি কে? তিনি হলেন ভারতের প্রথম আইনমন্ত্রী। ঠিক এইভাবে বলতে হবে। যদি বলা হয়
শ্যামল কুমার সেন কে ছিলেন? শ্যামল কুমার সেন কে ছিলেন? তাহলে কি বলতে হবে? পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল ছিলেন শ্যামল কুমার সেন, অস্থায়ী রাজ্যপাল 1999 সালের। এবারে যদি বলা হয় কেশরীনাথ ত্রিপাঠী কে ছিলেন? কেশরীনাথ ত্রিপাঠী কে ছিলেন? তাহলে কি বলবে? অবশ্য এইভাবে বলুন যে স্যার কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল 2014 থেকে 2019 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। বাস এইভাবে উত্তরটি বলার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত লিখতে একদমই ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এবারে আমরা আনএকাডেমির কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলেছি। আরও আনএকাডেমির এই গুড নিউজটি হলো WBCS 2021, WBCS 2021-এর একটি মক সিরিজ শুরু হচ্ছে। প্রত্যেক রবিবার 10টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এই কোর্সে আপনি যদি এই কোর্সে অর্থাৎ সরাসরি লাইভ এই কোর্সের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই কোর্সের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করে আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে আপনি কিন্তু এই কোর্সে যুক্ত হতে পারেন। আর এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আপনাকে যে সুবিধাটা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের 10 নম্বর র্যাঙ্কে থেকে যান, অর্থাৎ এই যে লাইভ ক্লাস, লাইভ যে এই মক সিরিজে আপনি যদি 10 নম্বর র্যাঙ্কে থাকতে পারেন, 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবে তাদের কিন্তু 1 মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে আনএকাডেমির পক্ষ থেকে WBPSCর জন্য। WBPSCর পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে। তো এই সুযোগটি অবশ্য আপনি হাতছাড়া করবেন না। আপনি এখনই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এনরোল করুন। অবশ্য এনরোল করার পরেই কিন্তু আপনি সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আর সাবস্ক্রিপশন যদি কোনো ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে অবশ্য সাবস্ক্রিপশন নেওয়ার আগে আমাদের এই কুপন কোডটি, স্ক্রিনে দেওয়া কুপন কোড অবশ্য ব্যবহার করুন। না হয় ডেসক্রিপশনেও সেই কুপন কোডটি পেয়ে যাবেন। সেই কুপন কোড ব্যবহার করে কিন্তু আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। তাহলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্য বন্ধুরা, আর দেরি নয়, এখনই সাবস্ক্রিপশন নিন। আনএকাডেমি আপনাকে দিচ্ছে আপনার স্বপ্ন পূরণের প্রচুর টিপস। অর্থাৎ আনএকাডেমিতে এতজন শিক্ষক রয়েছে না, যেখানে আপনি সফল হবেন এটা কোনো আপনাকে ভাবতেই হবে না। আপনি নিজের থেকেই জানতে পারবেন যে আপনি অবশ্যই সফল হচ্ছেন আনএকাডেমিতে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।